কতলা দিন পরে আবারও আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আইলাম। আর আজকের রেসিপিটা হইছে যে সুনামগঞ্জের একটা রেসিপি বলতে পারেন। সুনামগঞ্জের এলাকার মানুষ যেভাবে বিরিয়ানি রান্না করে খায় সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে তুলে ধরবো। তো চলেন ভিডিওটা শুরু করি। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আশা করি ভালো আছেন, এবং আমিও আপনাদের দিয়ে অনেক অনেক ভালো আছি। আর আমার বিরিয়ানি রান্নাটা কার কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। তো আমি প্রথমেই দেখছেন কিন্তু চাইলটি ধুইয়া লইছি, আর এনে ফুলার সেল আর আতপ সেল মিক্স করা ছিল। তো আমি চাইলটি ধুইয়া সুন্দর করে আলাদা সাইডে রেখে দিছি, আর এদিকে মাংসটারে মেরিনেট করে নিতেছি। তো বিরিয়ানির মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হইছে দিয়ে এলাচ, দারচিনি এগুলো যা ছিল সব দিলাম। আর হইল গিয়ে আপনার এখানে আলাদা আমি অ্যাড করছি ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া, মরিচ আর হলুদ। তো এটি দিয়ে আমি মাংসটা ভালো করে মেরিনেট করে রাখবো, কারণ মাংসটা যতক্ষণ মেরিনেট করা থাকবো রাঁধতে কিন্তু ততই ভালো হইব। তো আমি আজকে বেশিক্ষণ রাখবো না, কারণ আমার ঝটপট রান্নাটা করা লাগবে। তো এই তো দেখতেছেন আমি এখন তরকারিটা মানে রান্না করে লমু, কারণ যেহেতু মাংসটা আগে রান্না করতে হইব। মাংসটা রান্না করার পরে তারপরে হইব চাইলের পার্ট, কারণ আগেই চাইলে আর মাংস একলগে দিতাম না, কারণ আমরা সুনামগঞ্জের মানুষ বইলা কথা। সুনামগঞ্জের মানুষ আবার এমনি রান্না খায় না, কিন্তু সুনামগঞ্জের মানুষ যেমনি খায় এমনি আপনাদেরকে দেখাইতেছি, বুঝছেন নি? আবার বেশি কথা কইতে যদি কারো সমস্যা হয় কি আর বলবো, আপনাদের কাছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি। তো মাংসটা কিন্তু ওইদিকে ফাগুইটা গেছে পরে আমি এদিকে চাইলের লেগে পেঁয়াজ বাগার দিয়ে লাইলাম, তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়া। এখানে একটা পাতা দেখতেছেন যেটা হচ্ছে বাত পাতা। তো এর মাঝে আমি একটু দুধও দিয়ে দিমু চাইলটারে মানে সুগন্ধি হওয়ার লাইগা, কারণ দুধটা দিলে মানে চাইলটা অনেক ইয়ে হয়। আর মাংসটা কিন্তু তেল উড়াইলেছি, কারণ মাংস তেল না উড়াইলে কিন্তু এটা বিরিয়ানির মধ্যে দিলে মজা লাগতো না। কষায় সুন্দর করে তারপরে বিরিয়ানির মধ্যে ডালন লাগবো। তো ডাইলে জ্বালাইলাম, এই তো দেখতেছেন ফাগুইটা গেছে আবার বিরিয়ানিটা। ফাগুড়ার পরে আবার এর ভিতরে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিমু, ধনিয়া পাতা দিয়ে ভালো করে লাইরা সাইরা দিমু, কারণ ধনিয়া পাতা আর কাঁচামরিচের গন্ধ, হজের পাতা, সরি ধনিয়া পাতা না হজের পাতা, হজের পাতাটা দিছি। হজের পাতার গন্ধটা যে কি ভালো লাগে এটা শুধু সুনামগঞ্জের মানুষই জানে। আর এনে দেলাইতেছি মানে ঘি। তো ঘি যারা না খান তারা না দিলেও সমস্যা নাই, তো আমার বাসায় আসিলের লেগে দিয়ে দিছি আর কি। তো ঘি দিয়া খাইলে দেখবেন আরেকটা আলাদা রকম টেস্ট হয়, ঘিয়ের গারানে কিন্তু বিরিয়ানি অনেক সুন্দর হয়। আমি কিন্তু আলুও দিয়ে দিছি। তো এই তো রান্নাটা শেষ প্রায়। আমার রান্নাটা যদি সবার কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটারে একটা ফলো দিয়ে দিন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।